শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ বান্তের সাক্ষাৎকার চেনে যারা এক্সাইটেড তারা তো মত দিয়েন প্রশ্ন তুমি হি সাক্ষাৎকার আসলে মন দি শূন্য নাই নবুচ্ছে গুড়ি ফাইলর আচ্ছা মন দিশালে মরে হদে বান্তি একবারও দাবি করছি জ্ঞান গড়ান ঠিক আগে নিমিত্ত ছন্দ ঠিক আগে না বরং ইয়েন হইয়ে দেয় দালিক কাম্মাবাসা দিনে ঠিক করা যায় অর্থাৎ ইনডিরেক্টলি তেও স্বীকার করেন এই যুদ্ধ সমস্যা আগে বান্তি তো দাবি করি পারিলুন গেঙ্গর বানা দেয় মুই উপস্থিত লঙ্গা মুই ব্যাখ্যানীতিক মতো ওই মুই সাক্ষী ডঙর ওই নিচিয়ান নহয় তাই তুমি হি বুঝিনি এত এক্সাইটেড হইও ইয়েন পানির মতো পরিষ্কার হই গেঙ্গরানত সমস্যা আগে সেনতে বান্ধে পথ দেখে দেখতে দালি কর্মগুড়িনে সংশোধন করি ভাবতে একটু প্রশ্ন হতে দালি কর্মবাসার মাধ্যমে হি আসলে ঠিক করা যায় কিনা সে প্রসঙ্গত পরে জঙর সে আগে আরেক কান্ত বিষ্ণিনে হই শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ বান্তি হতে ভিক্ষু দে গেঙ্গর নলাগে এদক জ্ঞানী বান্তি যে হতে সিয়ান যুক্তির খাতিরে মানি ললং গেঙ্গর নলাগে ওকে বান্তি তুমি করজরে কিছু প্রশ্ন আগে বাদশাং গেঙ্গর নলাগে দেশিয়ান হককে খবর পেয়ে 2008 সালও আগে খবর পেয়ে নাই সে পরে প্রজ্ঞাবংশ বান্তির পাণ্ডিত্যর সুনাম কিন্তু সেই 97-98 সাল হইতে শুনিয়েছে তো 2008 সালত গেঙ্গরান বানাতে চলাত বান্তে নিজে পরামর্শ হিসেবে এলো গেঙ্গরান বানানোর নিয়ম যকা বান্তে তুমি পিজোর করছেন বান্তে হেতে মহাবজ্ঞ বইব পরিষেবার পরামর্শ দি বান্তে তো হয়ে পারিলুন গেঙ্গল কিল্লাই বানর ইন তো নলাগে একো দায়িত্ব গেঙ্গরও নেই সমস্যাইও নেই সিয়ান সদায় যে এতখানি ঝামেলা নলুন চেক কেটে সিয়ান নহয় বান্তে ইকু ঝামেলাও দিন এতে হতে গেঙ্গর নলাগে এবার একটা বিনয়ত যেই বিনয়ে হি হয় গেঙ্গর নলাগে দেখো দাগান বুদ্ধর প্রজ্ঞাপ্ত বিনয়র সরাসরি বিরোধিতা গড়াওয়ার কিনা কারণ মহাবজ্ঞ বৈবত 138 নম্বর অনুচ্ছেদের আগে দেয় বুদ্ধ হত্যে এই ভিক্ষুগণ আমি সীমা নির্ণয় করিবার আদেশ দিতেছি ইকু আমি হারে বিচার যাব শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ বান্তেরে নাই মহাবজ্ঞ বইব বান্তে আবার যুক্তি দেখি যে হত্যে কল্যাণ দিয়ে গেঙ্গর ছাড়া ভিক্ষু ইউন সেনতে গেঙ্গর নলাগে যুক্তির বিপরীতে ফালতা যুক্তিও দেয় যে বান্তে পল্যাণ দি বর্ষাবাজও নলন বাড়ি যে মায় ভ্রমণ করতাক বান্তে উনি ফরন দি থে না বুদ্ধ বর্ষাবাজ দূরিবার নির্দেশ দি তাহলে আমি হি দূরি লবং ইকু বর্ষাবাজ নদূরিলিও পারে পল্যাণ দি উপসদ নলন রাজা বিম্বিসারে অনুরোধ গুলি নেথে না বুদ্ধ উপসদ করিবার নির্দেশ দি তাহলে নি হবং আমি বান্তে অনুর উপসদ বাদ দেনা উচিত পল্যাণ দি রেদমায় বান্তে উনি আদামে আদামে বিন্দুচরণত যে ডাক পরে বুদ্ধ বিখালা আবর্জনা বন্ধ করে দি আমি হি দূরি লবং ইকু রেদত বিন্দুচরণ করা যাব পল্যাণ দি বিহারত অবস্থান করিবার নিয়মই নয় এলো বেনুবন বিহার দান করানোর পরেতে বিহারত অবস্থান করিবার নিয়ম প্রজ্ঞাপ্ত করছে বুদ্ধ সিন্ধুকে সদগুরি উদাহরণ দিয়ে যাব যদি উপসদ বর্ষাবাস বিকালা ভোজনা ইনি বিনয় হয় সালেন গেঙ্গরের ব্যাপারে এই দিশারিতা হেত্তে সবচেয়ে বড় প্রশ্ন হল দেয় পল্যাণ দি উপসম্পদা কর্মবাক্য ছাড়া বানা ত্রিশরণ গ্রহণের মাধ্যমে ভিক্ষু হইন তুমি হেত্তেই উপসম্পদা কর্মবাক্য ফাদ করার দালিক কর্মবাক্য সদাহর ত্রিশরণের মাধ্যমে হেত্তে ভিক্ষু গুড়ি নদর চালেন আজাগরং বান্তের পরামর্শে এজাতে জ্যৈষ্ঠ পূর্ণিমাত বানা ত্রিশরণ দৈ গেঙ্গর ছাড়া ভিক্ষু গুড়ি দিবাক দেখা যোগায় আসলে ব্যাপারান হলদে বুদ্ধ হিজু ক্ষেত্রে পুরন বিনয় আনি স্থগিত করিনে নবীনয় প্রজ্ঞাপ্ত করছি যে বিনয় আনি বুদ্ধ বন্ধ করি দি চিনের আর হনোভাবেই বুদ্ধ বিনয় হনো যাব বিজ্ঞ ভান্তেই যাবে সিয়েন্দ নবজীবার সদা নয় বান্তের সমস্যা আসলে বিবেচনা শক্তিত নয় বান্তের সমস্যা আলাদা উদ্দেশ্য যদি মিথ্যারে ডিফেন্স করা না হয় দি হয় সালেন চিবে গোজামিল দিদে বাধ্য হব এসি আনি হইয়ে দে এবার আর পয়েন্টের যাব বান্তে হইয়ে দেয় সীমা গল্লই
তৃষ্ণা ক্ষয়র কোনো সম্পর্ক নেই কথাগান কিন্তু থিওরিটিক্যালি 100% সঠিক মনে হয় কারণ ফারমিতেলে উকু গৃহীয় তৃষ্ণা ক্ষয় গুড়ি পারে গৃহীর শ্রোতাপত্তি সক্রিতাগামী অনাগামী এমনকি অরহত অনার পর্যন্ত উদাহরণ আগে তারার দ গেঙ্গন নলাগে বিকুইও নকরে হাজেই বান্তি ফদাগান সালেন ঠিক বান্তির যুক্তির প্লডুরিনে ইয়েনো হজায় তৃষ্ণা ক্ষয়র লগে বিক্ষু অনার কোনো সম্পর্ক নেই কারণ গৃহী অবস্থায় তৃষ্ণা ক্ষয়ের উদাহরণ আগে তো হেতে বান্তে উপরের সালেন তার যুক্তি অনুযায়ী দ বান্তেও নানো বেলুলে জিকু নয়নি এবার সেই তৃষ্ণা কইল গেঙ্গরের সম্পর্কহি গেঙ্গর হেতে লাগে উত্তরতে বিক্ষুরে গেঙ্গল লাগে সঙ্গ কর্ম করতে গেঙ্গল লাগে বুদ্ধর বিক্ষু সঙ্গ তিগি আগে এই গেঙ্গর উগরি কারণ গেঙ্গল নথেলে বিক্ষু সঙ্গ নথেবাক বিক্ষু সঙ্গ নথেলে ত্রিশরণ দিয়ে নথেবাক পঞ্চশীল দিয়ে নথেবাক ত্রিশরণ পঞ্চশীল ছাড়া উপাসক উপাসিকা পরিষদ নথেবাক অর্থাৎ গেঙ্গর ছাড়া বিক্ষু বিক্ষুনি উপাসক উপাসিকা এই সারি পরিষদ অস্তিত্ব শূন্য হব এই সারি পরিষদ নতেলে বুদ্ধ শাসন নতেব বুদ্ধ শাসন নতেলে তৃষ্ণাক্ষয়র পথ বিলুপ্ত হব অর্থাৎ গেঙ্গল লৈ তৃষ্ণা ক্ষয় করানা সরাসরি সম্পর্কিত সেনতে গেঙ্গর ফেলনা কোনো জিনিস নয় বরং ইয়েন্দই বুদ্ধ শাসনের অস্তিত্ব ওতপ্রোতভাবে জড়িত সেনতে পরিশুদ্ধ গেঙ্গর হামাক কাই লাগিব শ্রদ্ধেয় ভান্তে আরেক কান হদা হই এতারা বিলে ইতিহাস মূল্যায়ন নগরণ বানা বইয়ের যা লেখা আগে সিয়ান হদন দেয় পণ্ডিত ভান্তেই হইয়ে যেহেতু বহুত মানছে হবাককে ওই দিয়ে না তবে মুই সে অন্ধবিশ্বাসের তালিকাত নেই কারণ বুদ্ধ ধর্মের ইতিহাস মূল্যায়ন করি নে বুঝছঙ্গে এতারাই সঠিক পদে আগান দেয় ক্ষেত্রে ব্যঞ্জয় সের্ব মহাসঙ্গীতির কারণ ও উদ্দেশ্য বিবেচনা করিস প্রথম সঙ্গীতি হেতে ওই বুদ্ধ পরিনির্বাণের পরে বিক্ষুনে জকে হানদন সুভদ্র নামে বিক্ষুই হতে তুমি হেতে হানর বুদ্ধ নেই আমি ইচ্ছে মতো চলি পারিব আমার বিনয় দেগে দিয়ে হনজন নেই তা হদা শুনি নে মহাকার্য বান্তি দেয় শঙ্কিত হইন ইন্দুককে বিক্ষুর উপদ্রবে একদিন বুদ্ধ শাসন ধ্বংস হব সেই হারণে বুদ্ধ শাসন দৃঢ় করিবার উদ্দেশ্যে প্রথম মহাসঙ্গীতে আয়োজন করছেন অর্থাৎ প্রথম মহাসঙ্গীতির কারণে লদে বিনয় নভালীয় বিক্ষুর উপদ্রব উদ্দেশ্য লদে বুদ্ধ বিনয় সংরক্ষণ করা না বুদ্ধর শাসন ধর্মর করা না দ্বিতীয় মহাসঙ্গীতি আরো বেশ ইম্পর্টেন্ট হি হারণে হি উদ্দেশ্যে দ্বিতীয় মহাসঙ্গীতি ওই সে ব্রিজি বিক্ষুনে দচ্ছান নিয়ম লঙ্ঘন করা দচ্ছন সে দচ্ছান লঙ্ঘিত নিয়মের মধ্যে একখান লদে গেঙ্গর সংক্রান্ত সে ব্রিজি বিক্ষুনে গেঙ্গরের বাইরে সঙ্গকর্ম করা দচ্ছন বহুত চেষ্টার পরেও তারারে তিগুরি নভারণ থেনা রেবত ভান্তির সভাপতিত্বে কালাশোক রাজার পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় মহাসঙ্গীতির মাধ্যমে তিনি সমাধান করছেন অর্থাৎ সঙ্গীতির কারণে লদায় বিনয় নভালিয়ে বিক্ষুর উপদ্রব এবং উদ্দেশ্য লদায় বুদ্ধ বিনয় প্রতিপালন করা না বুদ্ধর শাসন ধর্মর করা না তৃতীয় মহাসঙ্গীতি হি হারণে হি উদ্দেশ্যে করছেন সম্রাট অশোকর সময়ত বিক্ষুণর মর্যাদা বাড়ি যাই সম্রাট অশোকে দিন মাইনে 4,000 বিক্ষুরে পিণ্ডদান দিত তো লাভ সৎকার তো কেনে যেতে ভাই বিক্ষু হইন সত্য কিন্তু তারা উপসদ নফালান বিনয় নফালান তারা বিনয়ের অভিনয় হদন অভিনয়ের বিনয় হদন তাই সম্রাট অশোকর উদ্যোগে মোগলিপুত্র তিস্য ভান্তির সভাপতিত্বে 4,000 বিক্ষুরে শিবর ফেলে দন হ্যাঁ বিক্ষু সঙ্গ পরিশুদ্ধ হয় অর্থাৎ তৃতীয় সঙ্গীতির হারান এলাদে বিনয় নফালিয়ে বিক্ষুর উপদ্রব উদ্দেশ্য এলাদে বুদ্ধ বিনয় প্রতিপালন করা না বুদ্ধ শাসন ধর্মর করা না এবার সেই চতুর্থ সঙ্গীতি হি হারানে হি উদ্দেশ্যে গর্জন খ্রিস্টীয় প্রথম শতকত বৌদ্ধ ধর্ম যক্ষা ভারতত নাজিহাল অবস্থা সেকে একমাত্র শ্রীলঙ্কাত পরিশুদ্ধ বৌদ্ধ ধর্ম এলো কিন্তু ভারতত তামিলনাড়ুত হিজু যোদ্ধা শ্রীলঙ্কা আক্রমণ করিনে রাজা বত্তকা মুনিরা পরাজিত করছেন সে পরে দেজর অরাজক অবস্থা লামিয়েছে দুর্ভিক্ষ হই বহুত বিক্ষু দেজিয়ন দই বানা গুটি কয়েক বিক্ষু এলাকে যারা ত্রিপিটক রক্ষা করিবারতে জীবন উৎসর্গ করছেন
12 বছর দূরি শাড়ি প্রত্যয় সারা বানাল লতা পাতা হেই ত্রিপিতক পাতগুড়ি উড়িতিয়ন দে যাতে ত্রিপিতক আজি ন যায় বালুচরত পুরীতে নে মাদাউন হাই গুড়ির আগে নেই ত্রিপিতক পাত গচ্ছন যাতে ভুল নয় 12 বছর পরে যখন অবস্থা স্বাভাবিক হই সিদে কল্লাকে ইন্দুক্য পরিস্থিতি ভবিষ্যতে এলে ত্রিপিতক নথেব আর এসিওদি চতুর্থ সঙ্গীতি দাগিনে তাল ফাতাত ত্রিপিতক লিগির আগিয়ন অর্থকতা লিগির আগিয়ন এই চতুর্থ সঙ্গীতির হারান এলাদে রাজনৈতিক উপদ্রব উদ্দেশ্য এলাদে বুদ্ধ বিনয় সংরক্ষণ বুদ্ধ শাসন দৃঢ় করা না অর্থাৎ ইতিহাস পর্যালোচনা করিনে দেখা যাচ্ছে বুদ্ধ বিনয় রক্ষা এবং প্রতিপালন করিবাতে এস্তবিরুনে হি ত্যাগার সংগ্রাম করছেন অথচ ইক্য দিনত বিনয় মানিবাতে জেনে প্রজ্ঞাবংশপান্তি হতে এতারা বুদ্ধ ধর্মের ইতিহাস মূল্যায়ন নকরণ বিজ্ঞ দর্শক তুমি বিচার করো এবার ইতিহাসে হি হর হা পত্তান সঠিক মানে খারাপ লাগে খুব যক্ষে দেখি বর্তমান বিক্ষুনে সেই প্রাচীন এস্তবিরুনর ত্যাগার সংগ্রাম আনিরা ফানিত পেলে দেদন মন গড়া ব্যাখ্যা দেদন অর্থকথা অস্বীকার করতন বিনয় নমান্দন আর কো পয়েন্ট যেই প্রজ্ঞাবংশপান্তি হতে সঙ্গের একতা সুখকর হয় বুদ্ধই সেও দা হই সঙ্গের একতা সুখ কিন্তু সঙ্গর একতা এজে হেনে সে একতা হি বিনয়ের মধ্যতে নেই একতা না হি বিনয়ের লঙ্ঘন করি নেই একতা এমনও দাবি পারে এটি হতে বিকুইয়ে মুখ লই পারিবাক সে বিষয়ে একতা এলো তাকে হি হব এমনও দাবি পারে এটি হতে ব্যবসা বাণিজ্য সাগরি কেরিয়ার বানি পারিবাক সে বিষয়ে একতা এলো তাকে হি হব সে একতা হি বিক্ষু সঙ্গতে সুখ করব বুদ্ধ হি হই পরিবার গ্রন্থবর্তন হিজুর রেফারেন্স দঙর বুদ্ধ হতে যেখানে বিনয়ের অনুগ্রহ হয় সেখানে সঙ্গের শৃঙ্খলা থাকে যেখানে বিনয়ের অনুগ্রহ থাকে সেখানে সঙ্গ ষষ্ঠীতে অবস্থান করে অর্থাৎ সঙ্গবিধির একতা এবং শৃঙ্খলার আগে বাড়তে চলে বিনয় আনেই মানা পরিবতে বিনয় নতেলে সঙ্গ ষষ্ঠীতে থেনবারে দেয় বিনয়ের বাইরে জেনে কোনো একতা বিনয় সম্মত একতা নয় রাজবনবিহারের সঙ্গর বিশৃঙ্খলা অনার একমাত্র হারণ বিনয়ের প্রতি অনুগ্রহ নতানা সিনিয়র বান্তে ব্যাকুনে যদি বিনয় মানি ডাক এই বিভাজন নলুন বিনয় নমানন হেনেতে দ এত ঝামেলা বিনয় নমান্য গুড়ি বান্তে ওনার হি উদ্দেশ্য হতে পারে লাভ সৎকার ছাড়া মুই আর শূন্য বাঙল হারণ আচ্ছা শেষ পর্যন্ত দেখছি বান্তে যে দালি কর্মর মাধ্যমে সমাধান করিবার হইয়ে মুই দালি কর্মর ব্যাপারে অভিজ্ঞ নয় কেনতে কোনো মন্তব্য নগরঙর তবে হুজুলি করিম যারা এজ অনুপাত সম্পন্ন আগ যারা প্রজ্ঞাবংশবান্তের সাক্ষাৎকার লই সন্তুষ্ট তারা দালি কর্ম করিনে আগে প্রমাণ করত প্রজ্ঞাবংশবান্তি ওদাগান তারা নিজে বিচ্ছেদ যান সে পরে না হয় হদা হয়ে যাব তবে যারা দালি কর্মর ব্যাপারে জানিবাতে সর আসলে তারা বিনয় অলঙ্কার টিকা 251 নং অনুচ্ছেদ সেবার হুজুলি করিম সিও দাগে দে দালি কর্ম লই জ্ঞাপ্তি বা অনুশ্রবণ মাদনার ত্রুটিনি ঠিক করা যায় কিন্তু সীমা বিপত্তি পরিষদ সংশ্লিষ্ট বুলানি শুধরানো যায় এবং ইয়েনো লেগে আগে কোনো সীমা ত্রুটি তেলে অন্য সীমাদি কর্মবাক্য ফাঁদ করা পড়ে তার মানে ত্রুটিযুক্ত সীমাত দালি কর্ম করিলে অদে অদে বুলি থেব আগে সীমা আন্তিক গড়া ফুরিব অথবা অন্য সীমাত দালি কর্ম করা ফুরিব ভিডিওবোৰ একদম শেষ পর্যায়ে এই যে এত রেফারেন্স দিলুং এত যুক্তি দিলুং ইতিহাসের উদাহরণ দিনে সদা হলুং সানতে মরেকু দেবদত্ত হবাক তবে দেবদত্ত হনা ইয়েন তোমার রেফারেন্স দিনে দেখে দিম এ পরেন্দি ভিডিও বোধ